সত্যি রাতভর যেভাবে বৃষ্টি আর তারপরেই জলমগ্ন শহর কলকাতা, উত্তর থেকে দক্ষিণে সর্বত্রই একই ছবি। কোথাও ট্রেন পরিষেবা ব্যাহত রয়েছে, কোথাও বাস পরিষেবা বন্ধ রয়েছে, কিন্তু মানুষজনের একটাই প্রশ্ন, আর কতদিন তাদের এভাবে নাকাল হতে হবে। দেখুন সেই দুর্ভোগের ছবি। শহর কলকাতার জল ছবিটা দেখাচ্ছিলাম, আর তাতেই বোঝা যাচ্ছে যে মানুষজন কিভাবে নাকাল হচ্ছে। অন্যদিকে পদ্মাতেই নৌকা ডুবি মৃত্যু হয়েছে মৎস্যজীবীর। মুর্শিদাবাদের রানীনগরের ঘটনাতে রীতিমতো শোরগোল আর চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মাছ ধরতে গিয়েছিলেন মোট 5 জন, আচমকাই ডিঙি উল্টে এই বিপত্তি। মাছ ধরতে গিয়েছিলেন 5 জন, আচমকাই উল্টে গেল ডিঙি নৌকা। কোনো রকমে পাড়ে এসে প্রাণ বাঁচালেন 4 জন। ঘণ্টাখানেক পর একজনের দেহ উদ্ধার হলো। সকালবেলা এই মাছ ধরতে যাই আমরা 5 জন গেছিলাম, দিয়ে মাছ ধরে দিয়ে ডোঙাটা হঠাৎ ডুবে গেছে। তো 4 জন আমরা উঠেছি, আর একজনও উঠেছে। ও সাঁতার কম জানতো, ও সাঁতার জানে না, আমরাও সাঁতার কম জানি। আমরা চিল্লিয়ে চাল্লিয়ে ওই দিক থেকে লোক এসে আমাদেরকে বাঁচায়। সাঁতার না জানি নৌকা পারে না, আমরা এরকম ভাবে চলে যাই। আমরা মুর্শিদাবাদের রানীনগর পাশ দিয়ে বয়ে গিয়েছে পদ্মা। স্থানীয়দের অনেকেরই দিন চলে নদীতে মাছ ধরে, প্রতিদিনই মাছ ধরে। হঠাৎ কি এমন হলো কি করে বলবো। হঠাৎ একটা নৌকাতে 5 জন, একটা নৌকাতে 5 জন মানে বলতে ছেলের কিন্তু যাই আমরা মাঝে সাথে, আর হঠাৎ মিডিলে দিয়ে বসে গেল। বর্ষায় নদীতে জল বেড়েছে। মঙ্গলবার সকালে ডিঙে উল্টে যেতেই চিৎকার শুরু করেন মৎস্যজীবীরা। স্থানীয়রা কোনো রকমে 4 জনকে উদ্ধার করেন, একজনকে পাওয়া যায়নি। পরে তার দেহ উদ্ধার হয়। ঘটনা 6টা 5:30 নাগাদ। আমরা সাঁতরিয়ে চলে গেছি, দিয়ে আমাদেরকে একটা নৌকা এসেছিল, নৌকা নিয়ে এসে আমাদেরকে তুলে আমরা যখন এলে যাই ওই জায়গাটা যে যখন বলি বাঁচাও বাঁচাও, তখন একটা নৌকা এসে আমাদের। ভালো মতো সাঁতার না জেনে মাছ নদীতে, পেট চালাতে প্রাণের ঝুঁকি, আর তাতেই বিপত্তি। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচির রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।